দেখেন, এতদিন ইস্যু ছিল ফিটনেস, ইনজুরি থেকে ব্যাক করছে। এই মুহূর্তে কার্লো অ্যানচেলত্তি রিস্ক নিবে না। বাট এই মুহূর্তে এখন নেইমার জুনিয়র স্যান্তোসের জার্সিতে টপ ক্লাস পারফরমেন্স দিতেছে, সে বেস্ট ট্রাই করতেছে, ইভেন সে 90 মিনিট কন্টিনিউ করতেছে। তাহলে এখন সমস্যা কি? নেইমার জুনিয়রকে এই মুহূর্তে ব্রাজিলের স্কোয়াডে কেন রাখতে চাইতেছে না? এই বিষয়টা নিয়ে আমি কথা বলার আগে আমি জাস্ট আপনাদেরকে এটুকু জানিয়ে দেই, এই যে এই রিউমার্স যে নেইমার জুনিয়রকে পরবর্তী স্কোয়াডে ডাকবে কিনা, এটা নিয়ে এখন পর্যন্ত কনফিউশন। এটার অথেন্টিক কোনো রিপোর্ট আমি পাই নাই। তারপরেও আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলার কারণ হইতেছে, যদি বাই চান্স নেইমার জুনিয়রকে স্কোয়াডে না ডাকে, কেন ডাকবে না, আমি এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। প্যারাগুয়ে এবং ইকুয়েডরের বিপক্ষে আমাদের যে দুইটা ম্যাচ ছিল, ওই দুইটা ম্যাচের জন্য নেইমার জুনিয়র ফিট ছিল। বাট কার্লো অ্যানচেলত্তি কি বলছে? কার্লো অ্যানচেলত্তি বলছে, ভাই আমি নেইমার জুনিয়রকে আরও টাইম দেই, সে আরও ভালোভাবে ফিট হোক, তার ফিটনেস ফিরে আসুক। সেই ম্যাচ খেলতেছে, আমরা লক্ষ্য করতেছি, বাট পুরোপুরি ফিট না। আর এই যে ইকুয়েডর এবং প্যারাগুয়ে, এই টিমগুলা ফিজিক্যালি অনেক বেশি ডমিনেট করে। দেখা গেল নেইমার জুনিয়র আরও একটা ইঞ্জুরি ফেস করলো, বা তারা ট্যাকল করতে গিয়ে বড় ধরনের ইঞ্জুরিতে ফেলে দিল, যার কারণে কার্লো অ্যানচেলত্তি এখানে কোনো ধরনের রিস্ক নিতে চায় নাই। আর রাইট নাও স্যান্তোসের জার্সিতে নেইমার জুনিয়র খুব ভালো পারফরমেন্স দিতেছে, তার যে কোয়ালিটি ওইটা শো করতেছে। ইভেন 90 মিনিট ম্যাচ কন্টিনিউ করতেছে। তার ফিটনেস, আমাদের যেটা মনে হইতেছে, তার ফিটনেস দেখার পর সবাই বলতেছে এই মুহূর্তে নেইমার জুনিয়রকে ব্যাক করানো থেকে কেউ আটকাইতে পারবে না। এটা আমরা ধরেই নিছি। নেইমার জুনিয়র চিলি এবং বলিভিয়ার বিপক্ষে যে দুইটা ম্যাচ, ওই দুইটা ম্যাচের জন্য ব্যাক করতেছে, এটা 100% শিওর। বাট রিসেন্ট যেই রিউমার্সগুলা, এই রিউমার্সগুলার কোনো অথেন্টিক সোর্স নাই। বাট রিউমার্স হইতেছে যে সিবিএফের একটা পক্ষ, যারা চাইতেছে না নেইমার জুনিয়র এখনই ব্যাক করুক, তাদের কথা হইতেছে নেইমার জুনিয়র এখন পর্যন্ত পুরোপুরি ফিট না। সে স্যান্তোসে খেলতেছে, বাট ন্যাশনাল টিমে খেলার মতো যে ফিটনেস, ওইটা নেইমার জুনিয়রের মধ্যে নাই। এখন পর্যন্ত নেইমার জুনিয়র পুরোপুরি ফিট না। যদি এমন কোনো পরিকল্পনা হয় বা চিন্তাভাবনা থাকে, তাহলে আই থিঙ্ক সিবিএফ চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতেছে। আর এমন না যে এরা হুটহাট বলতেছে, এরা স্যান্তোসের প্রত্যেকটা ম্যাচ পর্যবেক্ষণ করতেছে, নেইমার জুনিয়রের উপর নজর রাখতেছে অ্যাকচুয়ালি নেইমার জুনিয়র ফিট কিনা, নেইমার জুনিয়র ব্রাজিলের জার্সিতে ব্যাক করার পর সে কতটুকু দিতে পারবে বা কেমন গেম দিতে পারবে, এটা কিন্তু এরা নোটিস করতেছে, পর্যবেক্ষণ করতেছে। আর যদি এমন কিছু হয়, তাহলে এরা পর্যবেক্ষণ করার পর বুঝতে পারছে বা ধরতে পারছে নেইমার জুনিয়র এখন পর্যন্ত পুরোপুরি ফিট না। আমরা খালি চোখে বুঝতে পারতেছি নেইমার জুনিয়র 90 মিনিটের ম্যাচ খেলতেছে, নেইমার জুনিয়র তার বেস্ট পারফরমেন্স করতেছে, গোল করতেছে, অ্যাসিস্ট করতেছে। বাট নেইমার জুনিয়র কতটা ফিট ওইটা নেইমার জুনিয়র জানে। নেইমার জুনিয়র কতটা ফিট ওইটা সিবিএফ টিম জানে, সিবিএফের ট্যাকটিক্যাল টিম জানে। এর উপর মেন কথা হইতেছে, এই যে চিলি আর বলিভিয়া, এদের গেমিং স্টাইল কিন্তু এতটাও ভালো না। এরা খেলে না পারুক, ফিজিক্যালি ইউজ ট্রাই করে, অ্যাটাক করে, অ্যাগ্রেসিভ ফুটবল খেলে। এখন আপনি নেইমার জুনিয়রকে নামাই দিলেন, সে ম্যাচ খেলতেছে, বাট ইনজুরিতে পড়বে না, এটার কোন গ্যারান্টি আছে? দেখা গেল এর একটা ট্যাকল করে বসলো, যেটা বিগ ইস্যু হলো, নেইমার জুনিয়র আবারও ইনজুরিতে ফেস করলো। তাহলে 2026 বিশ্বকাপের জন্য নেইমার জুনিয়রকে আপনারা কোথায় পাবেন? নেইমার জুনিয়র যেই পরিমাণ ট্যাকলের শিকার হয়, আমার মনে হয় না অন্য কোনো প্লেয়ার এমন ট্যাকলের শিকার হইতেছে বা আগেও হইছে। এখন আমার কথা হইতেছে, যদি সিবিএফ এমন কিছু চিন্তা ভাবনা করে যে নেইমার জুনিয়র ফিট থাকুক, আমরা 26 বিশ্বকাপের জন্য চাই, 26 বিশ্বকাপের স্কোয়াডে নেইমারের প্রয়োজন আছে, তাহলে আই থিঙ্ক সিবিএফ আগামী যে দুইটা ম্যাচ চিলি এবং বলিভিয়ার বিপক্ষে, ওই দুইটা ম্যাচের জন্য নেইমার জুনিয়রকে ডাকবে না। বাট আমার কি মনে হইতেছে, এই দুইটা ম্যাচে নেইমার জুনিয়রের প্রয়োজন আছে। এখনই নেইমার জুনিয়রকে এই টিমের সাথে অ্যাডজাস্ট করাইতে হবে। এখন থেকে নেইমার জুনিয়রকে স্কোয়াডে রাখতে হবে। আপনি 90 মিনিটের ম্যাচ খেলাইতে হবে না, আপনি 20-30 মিনিট খেলান, অন্তত নেইমার জুনিয়রকে
এখন থেকে প্রস্তুত করেন, এই টিমটার সাথে অ্যাডজাস্ট করানোর ট্রাই করেন। তবে কার্লো অ্যানচেলত্তির যে প্রাথমিক স্কোয়াড, ওই স্কোয়াডে নেইমার জুনিয়র আছে। 25 তারিখ যে স্কোয়াড ঘোষণা করবে, মূল স্কোয়াড, এখন দেখার বিষয় মূল স্কোয়াডে নেইমার জুনিয়র থাকে কি না। বাট আমি আপনাদেরকে শিওর করে বলে দেই, নেইমার জুনিয়র স্কোয়াডে থাকবে ভাই। নেইমার জুনিয়র ওইরকম ফিট, নেইমার জুনিয়র ন্যাশনাল টিমে ব্যাক করার জন্য ফিট। সো এই যে রিউমার্স হইতেছে নেইমার জুনিয়র স্কোয়াডে থাকবে না বা নেইমার জুনিয়রকে স্কোয়াডে রাখবে না, এগুলাতে কান দিয়েন না। নেইমার জুনিয়রকে নিয়ে অনেক রিপোর্টই হয়, অনেক রিউমার্স ছড়ায়। সো আমরা 25 তারিখের জন্য ওয়েট করি। নেইমার জুনিয়র 2 বছর পর ব্রাজিলের স্কোয়াডে ব্যাক করতেছে।